আসসালামু আলাইকুম। এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজা চিরকাল গাজাবাসীর থাকবে বলছে এরদোয়ান। জানিয়ে দিব সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় নির্মাণ সরঞ্জাম বলছে প্রতিবেদনে। আর জানিয়ে দিব গাজায় জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের। এবং আরো জানিয়ে দিব ট্রাম্প পুতিন আলোচনায় দুশ্চিন্তা বাড়ছে ইউক্রেন ও ইউরোপের। সর্বশেষ জানিয়ে দিব আরো 3 জিম্মিকে মুক্তির ঘোষণা ফিলিস্তিনিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজা চিরকাল গাজাবাসীর থাকবে বলছে এরদোয়ান। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলছেন গাজা সৃষ্টিকারী কৃপার চিরকাল গাজাবাসী থাকবে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি পাকিস্তানে এক ব্যবসায়ী ফোরামে যোগ দিয়ে তিনি কথা বলেন। খবর ডেইলি সাভার। এরদোয়ান বলেন, গাজা আমাদের গাজাবাসীর ভাই বোনদের ও সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। তিনি বলছেন, গত 19 জানুয়ারি থেকে গাজা থেকে অন্যতম সুসংবাদ পেয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাসে ইসরায়েলের গণহত্যা অস্থায়ী বিরতি। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব ও মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে গাজাবাসীকে পরিত্যাগ করবে না। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি নৃশংস হামলার তীব্র সমালোচনা করছে তুরস্ক। ইসরায়েলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কার করছে দেশটি। গাজা যুদ্ধের প্রতিবাদে 2024 সালের মে মাসে ইসরায়েল এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের গণহত্যা বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিবাভা তৈরির প্রস্তাব দেন। সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় নির্মাণ সরঞ্জাম বলছে প্রতিবেদন। রাফা সীমান্ত ক্রসিং এর মিশরীয় পাশে বৃহস্পতিবার গাজা উপত্যকায় প্রবেশের অপেক্ষায় ডর্জন খানেক বুলডোজার নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহন ও ভ্রাম্যমাণ ঘর বহনকারী ট্রাক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। মিশরের সরকার সংশ্লিষ্ট গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মিশরের গোয়েন্দা সংস্থা ঘনিষ্ঠ আল কাহিরা নিউজ জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের প্রস্তুতির অংশ হিসেবেই এই সরঞ্জাম সীমান্তের অবস্থান করছে। এএপি একজন আলোকচিত্রী নিশ্চিত করছে, ট্রাক সহ এসব যানবাহন সীমান্তে অপেক্ষমান রয়েছে, যার মধ্যে কাভার ভ্যান বাহী ট্রাক রয়েছে। এছাড়া সীমান্তে থাকা এক সরকারি সূত্র মিশরীয় রাষ্ট্র সংবাদ সংস্থা মিনাকে জানিয়েছে, এই সরঞ্জামগুলো আগামী কয়েকদিনের মধ্যে গাজা প্রবেশ করতে পারে, যেখানে 15 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস অবশেষ সরানো এবং সড়ক মেরামত কাজে ব্যবহৃত হবে। তবে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র জানিয়েছে, মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজার ভেতরে ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মুখপাত্র ওমর দস্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছে, গাজায় কোনো কাভার ভ্যান বা ভারী সরঞ্জাম প্রবেশ করছে না এবং এ বিষয়ে কোনো সম্মতিও হয়নি। তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং দিয়ে গাজায় কোনো পণ্য প্রবেশের অনুমতি নেই। এদিকে চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় রাফা ক্রসিং শুধু আহত ও অসুস্থ ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য খোলা হয়েছে। অন্যদিকে কেরেম শামেল ক্রসিং দিয়ে মানবিক সহায়তায় গাজায় প্রবেশ করছে। সীমান্ত অপেক্ষামান চালক আহমেদ আবদেল দাইম এএপি কে বলে, আমরা ফিলিস্তিনিদের পাশে আসি এবং আশা করি সামনে আরো ভালো দিন আসবে। এই পরিস্থিতি এমন সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা নিয়ে উত্তেজনা বেড়েছে, যেখানে গাজায় ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে হস্তান্তরের কথা বলা হয়েছে। তবে উভয় দেশের এই প্রস্তাব কঠোর বিরোধিতা করছে। মিশরের প্রেসিডেন্ট আলদেব ফাতেহ আল সিসি এই ধরনের বাস্তুচ্যুতিকে অন্যায় আখ্যা দিয়ে বলছে, মিশর এতে অংশ নিতে পারে না। অন্যদিকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলছে, তার দেশ গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে অটল অবস্থানে রয়েছে। এই মাসের শেষের দিকে মিশর আরব দেশগুলোর একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এবং এই সপ্তাহের ঘোষণা দিয়েছে গাজা পুনর্গঠনের জন্য একটি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করবে, যা ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকেই পুনর্বাসিত হবে বলে নিশ্চিত করছে। মিশর ও জর্ডান উভয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র তাদের অন্যতম প্রধান দাতা দেশ।
গাজায় জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের। দুদিনের মধ্যে পরবর্তীদের মুক্তি দেওয়া না হলে গাজাবাসীর জন্য জাহান্নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছে। তার এই হুমকিকে পরোয়া করছে না বলে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। যদিও চুক্তিটি টিকিয়ে রাখতে চেষ্টা করছে মধ্যস্থকারী দেশ কাতার ও মিশর। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামী শনিবার 15 ফেব্রুয়ারি ইসরায়েলি পরবর্তীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার 10 ফেব্রুয়ারি এক বিবৃতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো ইসরায়েলি পরবর্তীকে মুক্তি দেওয়া হবে না বলে জানায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের এক মুখপাত্র। হামাসের এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি লঙ্ঘন বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হামাসকে হুমকি দিয়ে মঙ্গলবার 11 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে, হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তাহলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল। নেতানিয়াহু আরো বলেন, তিনি গাজার ভেতরে ও আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়া নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া হামাসের সিদ্ধান্তের তীব্র ক্ষোভ প্রকাশ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 10 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, শনিবারের মধ্যে বন্দী বিনিময় সম্পূর্ণ না করা হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হওয়া উচিত। তবে ট্রাম্প ও নেতানিয়াহু হুমকি উড়িয়ে দিয়েছে হামাস। মঙ্গলবার হামাসের এক নেতা সব ধরনের হুমকি উড়িয়ে দিয়ে বলেন, কেবল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললে গাজা থেকে পারমাণবিক ফেরত নিতে পারবে ইসরায়েল। সূত্র এএপি। ট্রাম্প পুতিন আলোচনায় দুশ্চিন্তা বাড়ছে ইউক্রেন ও ইউরোপের। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের এ ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপকে কিয়েভের কর্মকর্তারা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করা শামিল বলে মনে করছেন। গত 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে এই আলাপের আগে ইউক্রেনের সঙ্গে কোন ধরনের সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠছে। ফোনালাপের পরপরই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির জন্য আলোচনা তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং তিনি হয়তো সৌদি আরবে গিয়ে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। ট্রাম্প পুতিন আলোচনার খবর ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লেখেন, ইউক্রেনের চেয়ে শান্তি কেউ বেশি চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা রুশ আগ্রাসন থামানো এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলুন এটি সম্পূর্ণ করি। তবে ইউক্রেনীয়দের কর্মকর্তারা আশঙ্কা করছে, ট্রাম্পের এই উদ্যোগের ফলে যুদ্ধবিরতির নামে রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়া হতে পারে এবং ইউক্রেনকে বাদ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক বিশ্লেষক এই কর্মকর্তা মনে করছে, ট্রাম্প একতরফাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছেন, অথচ তিনি রাশিয়ার কাছ থেকে কোনো প্রতিদান আদায় করতে পারেননি। এর প্রভাব বিশ্ব বাজারে পড়ছে। ট্রাম্প পুতিন আলাপের পর রাশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম 3% কমে গেছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এক্সে লিখেছেন, কূটনৈতিক মূল্যনীতি হলো কিছু পাবে না তো কিছু দেবে না। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আগে ইউক্রেনের সঙ্গে সমন্বয় করা উচিত ছিল। আরো 3 জিম্মিকে মুক্তির ঘোষণা ফিলিস্তিনিদের। আরো 3 জিম্মি মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এর জন্য শর্ত আরোপ করা হয়েছে। বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলে শনিবার আরো 3 জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। চ্যানেল 12 জানিয়েছে, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে শনিবার হামাস আরো 3 জিম্মিকে মুক্তি দিতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে জিম্মিদের সকলের মুক্তি দিতে হবে। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের চুক্তির শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ করছে হামাস।